সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান তোমার যেমন মজবুত হবে, পরীক্ষাটাও আসমান থেকে আল্লাহ তেমনই নিবেন। তুমি যে চাকরি করো না কেন, চাকরির উচ্চ পদস্থে উঠতে গেলে, তোমার র্যাঙ্কে বাড়াইতে গেলে তোমার পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে। তোমার র্যাঙ্কে তুমি যত উঁচু উঠাইতে চাও, তোমার কষ্টটাও ঠিক তেমনই করতে হবে। আমরা জেনে থাকি যে প্যারা কমান্ডার যারা এক একজন হয়, তাদের কত দাম থাকে, কত সম্মান থাকে বাংলাদেশের প্রতি থেকে। তারা এমনি এমনি এক একজন প্যারা কমান্ডার হতে পারে না, তাদের জীবনের ঝুঁকি নেওয়া লাগে, প্যারাশুট নিয়ে লাফ নেওয়া লাগে। কতজন প্যারাশুট ফোটে না, জমিনে পড়ে মারা যায়। এরপরে আরো কত ইত্যাদি ইত্যাদি পরীক্ষা আছে, যেটা অত্যন্ত কঠোর। এটা পরিশ্রম করার পরে, উত্তীর্ণ হওয়ার পরে তারা বাংলাদেশের একজন বড় বড় প্যারা কমান্ডার হয়ে যায়, সম্মানের পদক পেয়ে যায়। আর এই র্যাঙ্কটা হাসিল করার জন্য যে কৌশলগুলা শেখা হয়, এই কৌশলগুলা কঠিনতম কঠিন কাজকেও সহজ করে দেয়, মিশনকে। যেমন ভয়ঙ্কর জায়গা, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলা, মানুষ যেতে চায় না, জীবন চলে যাবে, প্যারা কমান্ডাররা সহজেই সেই কাজটা নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে। বিভিন্ন জায়গায় বিভিন্ন যুদ্ধের জন্য তারা প্রস্তুত। ইসলামের মধ্যেও প্যারা কমান্ডার আছে। কেমন? প্রত্যেকটা কাজের প্রতি যদি আপনার আমল থাকে, সুন্নাতের প্রতি পাবন্দী থাকে, 5 ওয়াক্ত নামাজের প্রতি যদি আপনার পূর্ণ আমল থাকে, তাহলে প্রত্যেকটা আমলটাও আপনার কাছে, ওই কঠিনতম আমলটা আপনার কাছে সহজ হয়ে যাবে। এমনও তো মুসলমান আছে যে যাদের কাছে প্রশ্ন যদি করা হয়, তুমি বলো তো ফজরের নামাজ কয় রাকাত? যশোর এয়ারপোর্ট যারা গেছেন দেখছেন কিনা আমি জানি না, ওখানে বোর্ডে লেখা আছে, দুই পাশে, এক পাশে বোর্ড দিয়ে, আরেক পাশে বোর্ড দিয়ে। এক পাশে বোর্ডে লেখা যে কয় ওয়াক্তে নামাজে কয় রাকাত নামাজ পড়বে, আর এক পাশে লেখা কয় ওয়াক্ত নামাজ। এক বোর্ডে লেখা কয় ওয়াক্ত নামাজ, আর এক বোর্ডে লেখা প্রত্যেকটা ওয়াক্তে কয় রাকাত করে নামাজ। তাহলে এমনি এমনি তো লেখে নাই, কিছু কানে আসার পরেই তো ইমাম বা মুয়াজ্জিন সাহেব ওটা লিখছে। তার মানে বুঝলেন যে আমরা কতটা অজ্ঞ ইসলামের প্রতি, কতটা মূর্খ ইসলামের প্রতি। ইসলামের প্রতি যাদেরকে নিয়ে প্রধান বানানোর কথা, কিন্তু তাদেরও প্রধান বানানো হচ্ছে না। আমরা গত ভিডিওয় অনেক স্পিকারকে দেখেছি যে যারা শুদ্ধ ভাষায় তার নিজের গ্রাম তো দূরের কথা, নিজের থানা জেলার নামটা বলতে পারে না, ক লিখতে কলম ভাঙে।